ফেনীতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি ও উদ্ধার তৎপরতার সর্বশেষ খবর জানিয়েছেন তিনি। ফেনীর এখন যে পরিস্থিতি সেটি কিন্তু ভয়াবহ মানবিক বিপর্যয় বললেও কম বলা হবে। কারণ ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী এসব জায়গাগুলোতে সাধারণ যে মানুষরা এখনো আটকে পড়ে আছেন তাদের উদ্ধারের তৎপরতা আমরা সেই অর্থে দেখিনি। সকালবেলা আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, সেখানে দেখেছি অনেক মানুষ তাদের আটকে পড়ছেন এবং তারা বলছেন যে তাদেরকে যেন খুব দ্রুত উদ্ধার করা হয়। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি, মহিপালে সাধারণ মানুষরা এসে তাদের যে স্বজনরা তারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাদের জন্য তারা অত্যন্ত কাতর অবস্থায় অনেকে কান্না করছেন এবং বলছেন যে কোনোভাবেই যেন এই অবস্থা থেকে তারা ফিরে না যান, তাদের যে আত্মীয় স্বজন তাদেরকে না নিয়ে। এবং সেই অবস্থার জন্য তারা যে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি রয়েছে এবং অন্যান্য যে বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, তাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন যে তাদের অবশ্যই যেন তাদের যে স্বজনরা আছে তাদেরকে যেন উদ্ধারের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। নিয়ামুল আজিজ সাদিক, NTV নিউজ, দাগনভূঞা, ফেনী। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।